কোথায় যাচ্ছ তুমি? অনির্বাণ, অনির্বাণ, তোমার মা এই বাড়িতে ফিরে আসুক বা না আসুক, আমি কিন্তু এ বাড়ি থেকে চলে যাবই। আমি তো ছিলাম না এ বাড়িতে। আর তাছাড়া কি জানো, আমার মনে হয় যে আমি চলে গেলে তোমার মার আসতে সুবিধে হবে। ও কম সংকোচপত্র কম হবে। তাও তুমি একবার ওই মানুষের কাছে যাবে না? যাবো তো, আমি তোমাকে কথা দিচ্ছি বাবা। আমি যাবো। আমি এখান থেকে চলে যাওয়ার আগে আমি সবকিছু বলে যাব। কিন্তু বাবা, আমি কিন্তু তোমাদেরকে বলিনি এখান থেকে চলে যেতে, একবারও বলিনি। এটা কিন্তু আমায় বলো না। না, কিন্তু আমাকে তো যেতে হবে। আমাকে তো যেতে হবেই, কারণ ভুল আমি করেছি, অন্যায় আমি করেছি। আর আমার অন্যায়ের প্রায়শ্চিত্তটা তো আমাকেই করতে হবে। দাদা প্লিজ এভাবে বলো না, প্লিজ। রবি, শোন, তুই সবকিছু গুছিয়ে নে। তোকে আমাকে দুজনকেই এখান থেকে যেতে হবে। তুই বাবা, তুমি কি এসকেপিস্ট নাকি? আয়ু, পালিয়ে যাচ্ছ কেন? না, কার থেকে পালিয়ে যাচ্ছ? কোথা থেকে পালিয়ে যাচ্ছ? কি জন্য পালিয়ে যাচ্ছ বলো? তাও তুমি মানুষটার কাছে একবার যেতে চাইছো না কেন? আচ্ছা, ঠিক আছে। তুমি তো ওই মানুষটাকে একবার ভালোবেসে বিয়ে করেছিলে। সেটা তো ভালোবাসা থেকেই করেছিলে। হয়তো তোমাদের ভালোবাসার মধ্যে একটা মোর্চে পড়ে গেছে, হতেই পারে। তার মানে তো এটা নয় যে তোমার মন থেকে, তোমার আত্মা থেকে, তোমার সবকিছু থেকে ওই মানুষটা সবকিছু একেবারে ওয়াশ আউট হয়ে গেছে। আসলে একটা কথা তোমরা এখনো বুঝতে পারোনি, জানো তো? দুজন মানুষ যখন পরস্পরকে ভালোবাসে তখন তারা সব কথা শেয়ার করে, কোনো কথা গোপন রাখে না। আমাদের সম্পর্কটাও তাই। আবারও বলছি, ক্লিয়ারলি বুঝে নাও, রঞ্জার ভালো থাকা আমার কাছে এই মুহূর্তে অত্যন্ত ইম্পর্টেন্ট। কারণ রঞ্জার ভালো থাকা মানে আমাদের সন্তানের ভালো থাকা, রঞ্জার সুস্থ থাকা মানে আমাদের সন্তানের সুস্থ থাকা। আর এই দোতলায় রান্নাঘর করার কথা বলছিলে না, আমি এই বিষয়ে তোমাদের সাথে সহমত নই। কারণ দেখো, এখানে রান্নাঘর থাকলে কিন্তু আমাদের টাইম ক্ল্যাশ করছে না। দাদানকে যদি আমি বলি, দাদান হয়তো অ্যালাউ করবে, দাদান হয়তো বলবে যে হ্যাঁ আমি দোতলায় একটা রান্নাঘর করতে পারি। কিন্তু তখন তোমরা অন্য কথা বলবে, অন্য একটা সমস্যা ক্রিয়েট করবে। আসলে তোমাদের সমস্যাটা কি সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি। তোমরা রঞ্জাকে সহ্য করতে পারো না। এখন তোমরা রঞ্জাকে সহ্য করতে পারো না, এটা তো কোনো গ্রাউন্ড হতে পারে না। তার উপর ভিত্তি করে রঞ্জার ভালো থাকাটাকে তো আমি কম্প্রোমাইজ করতে পারবো না। আমার সন্তানের ভালো থাকাটাকে আমি কম্প্রোমাইজ করতে পারবো না। ক্লিয়ারলি বুঝতে পেরেছো কি বলছি? পোখরাজ, কি বলছো তুমি? কি বলছো এসব? তোমার লজ্জা করছে না একটু কথাগুলো বলতে? আমাদের সকলের সামনে লজ্জা করছে না একটু? তোর লজ্জা না থাকতে পারে পোখরাজ, কিন্তু লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। আর তোর বউয়ের যে লজ্জা থাকবে না সেটা তো আমরা এতদিনে বুঝেই গেছি। লজ্জা নেই বলেই তো নিজের বেবি নিয়ে এত কথা বলে যাচ্ছে, বাচ্চা নিয়ে এত কথা বলে যাচ্ছে। মা প্লিজ, প্লিজ। রঞ্জা, মায়ের কথা কিছু মনে করো না। না পোখরাজ, আমি সেই ধরনের মেয়ে নই। হ্যাঁ,
আমার হয়তো অস্বস্তি আছে, কিন্তু আমার লজ্জা নেই, কারণ লজ্জাজনক আমি কোনো কাজই করিনি। এই বংশের উত্তরাধিকারী যদি সুস্থ হয়, সবল হয়, তাহলে তো সবারই ভালো। আর সেই জন্য যদি আমার খাওয়ার প্রয়োজন হয়, আমি নিশ্চয়ই খাবো। আর মা, একটা কথা, আমার সন্তান তো শুধু আর আমার সন্তান নয়, এই পরিবারের সন্তান। মেজমা, তোমাকেও বলছি, তোমার নিজেরও তো ছেলে মেয়ে আছে, তার মানে যে আসছে সে তো তোমারও নিজের লোক হওয়া উচিত। তাহলে আমার স্বামী কেন শুধু আমার কেয়ার করবে, তোমরা সবাই কেন করবে না? এটাই তো আমার একটা বড় প্রশ্ন। বাবা, বাবা, তুমি একবার ওই মানুষটার সামনে গিয়ে দাঁড়াও, একবার দেখো মানুষটা কি অবস্থায় আছে, কতটা মলিন, কতটা কতটা জীর্ণ অবস্থায় আছে, কতটা ভেঙে চুরে গেছে মানুষটা। তুমি যদি একবার ওই মানুষটার সামনে যাও, তোমার কিন্তু খারাপ লাগবে বাবা। ও আমার 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 খুব খারাপ লাগে। আমি পুরো ব্যাপারটা না হ্যাপাজার্ট হয়ে গেছে। যে মানুষটা আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছে, তাকে আমি মা বলে চিনেছি, সেই মানুষটা জীবনে সবকিছু পেয়েছে, পূর্ণতা পেয়েছে, সন্তান পেয়েছে, স্বামী পেয়েছে, কিন্তু ধুম করে আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেছে। আর যে মানুষটা আমার জন্মদাত্রী, সেই মানুষটা কিন্তু সারা জীবনে কিচ্ছু পায়নি। তার গোটা জীবনটা শূন্য রয়ে গেছে, অপূর্ণতায় ভরা। না, আমি যাকে ছোট থেকে মা বলে জেনেছি, তার জন্য আমার খুব খারাপ লাগে, খুব। কিন্তু আমার জন্মদাত্রী যিনি, তার জন্য আমার আরো বেশি খারাপ লাগছে। তার কারণ তার জীবনটা শূন্য হয়ে গেছে বাবা, আর সেই শূন্য স্থানটা শুধুমাত্র তুমি পূরণ করতে পারো। প্লিজ বাবা, গো, একবার যাও, একবার কথা বলো, দেখো একটা অন্যরকম কিছু হয়ে যেতে পারে। চুপ করে আছো কেন বাবা? বলো না, কিছু বলো না, স্পিক আউট, পিসিমণি, বলো না কিছু। কি হলো বাবা? তুমি এখনো চুপ করে থাকবে? কিছু বলবে না? তুমি যাবো না এই মানুষটার কাছে? তুমি চাও না মা এই বাড়িতে আসুক? পিসিমণি, তোমরা কেউ চাও না? রাধিকা, তুমি চুপ করে আছো কেন? বলো না। কি চাও তুমি? চাও তুমি? বলো কি চাও? বাবা, আমি চাই যে তুমি একবার যাও মানুষটার কাছে। আমার খুব আশা যে আমাদের এই ভাঙা সংসারটা আবার আগের মতো এক জায়গায় হোক, খুব শান্তিতে থাকি। তুমি এটা চাও না বাবা? একটা ম্যাজিক করে দাও না, এমন একটা কিছু করো না যাতে সবকিছু আগের মতো হয়ে যায়। প্লিজ বাবা, প্লিজ বাবা। যে মানুষটা তোমাকে তার সন্তান নিঃস্বার্থভাবে তোমাকে দিয়ে দিয়েছে, এক কথায় সে তোমাকে কতটা ভালোবাসে তুমি বুঝতে পারছো? বলো, অভিমানে কি কথা বলেছে না বলেছে সেটা ধরে থাকলে হবে না, তার পেছনে কতটা ভালোবাসা আছে সেটা তুমি বুঝতে পারছো না বাবা? যাবে না? একটা ম্যাজিক করবে? বলো, একটা ম্যাজিক করে দাও বাবা, প্লিজ। আমি তো সবসময় তোমাদের টেক কেয়ার করতে চাই, তোমরাই তো আমাকে সুযোগ দাওনি, দূরের ছেলে সরিয়ে দিয়েছো। তাও বারবার সবসময় চেষ্টা করেছি তোমাদের টেক কেয়ার করার। একবার সুযোগ দিয়ে দেখো না, তোমরা ঠকবে না। আর আমি একটা জিনিস জানি, আমার শাশুড়ি মা অত্যন্ত ভালো মানুষ। হ্যাঁ, আমার প্রতি একটা বিরুদ্ধ মনোভাব কাজ করে। হয়তো উনি যেরকম ছেলের বউ চেয়েছিলেন সেরকম পাননি, তা বলে তো উনি মানুষটা খারাপ হয়ে যান না। আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি।